কি বুঝছিস মানে? পাহাড়া বলে তো কিছুই নেই এখানে। পুলিশের তো নাম নিশানা দেখতে পাচ্ছি না, শুধু একটা ব্যারিকেড লাগানো রয়েছে। টাইটা দেখি সোনাদা, এখানে তো কিছু দেখতেই পাচ্ছি না। পুলিশ তো মনে হচ্ছে ভূতের ভয়ে পালিয়েছে। তবে সোনাদা, রাস্তায় কিন্তু বেশি লোক ছিল না, এমনি জায়গাটা বেশ শুনশান, আর একটা স্পুকি ব্যাপারও কিন্তু রয়েছে। হুম, শুনশান বলেই তো এখানে হন্টেড বলে এটাকে পরিচয় দেওয়াটা সহজ। সত্যি কি কিছু ভূতের ব্যাপার আছে নাকি সবটাই সাজানো? এই ওদিক থেকে কেউ আসছে মনে হচ্ছে, এদিকটা এগিয়ে চল তো। স্যার যে কেন আমাকে এই ভুতুড়ে জায়গায় পাঠায়, কি যে বলি। এইভাবে আর কতদিন, না ওদিকেই যাই। হুম, এই মনি, ওদিকে কোথায় যাচ্ছিস? আমি একটু দেখছিলাম বাড়িতে কেউ আছে নাকি, যদি কোনো ভূত টুত যদি বেরিয়ে আসে। প্রত্যেকটা পা এখানে সাবধানে ফেলতে হবে, আর বুঝে শুনে। সো বি কেয়ারফুল। চলে যাও। ওরে বাবা সোনাদা, এ তো সত্যি কথা গো, এখানে তো সত্যি ভূতের ভয় আছে। পালাও, আর দাঁড়িয়ে থেকো না, এখানে পালাও। মনি, দাঁড়া, যাচ্ছিস কোথায়? উফ, সোনাবা, ওটা কি ছিল? কাম অন বনি, ওখানে এত তাড়াহুড়ো করে বেরিয়ে আসার দরকারটা কি ছিল? আর একটু দাঁড়াতিস। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি নিজে কানে শুনেছো ওই আওয়াজ? কানে শোনা আর চোখে দেখার মধ্যে তফাৎ আছে বনি। তুই কি ভূত দেখেছিস? দেখিসনি, জাস্ট একটা আওয়াজ শুনেছিস। ওরম একটা বিতকুটে কর্কশ শব্দ, ওটা মানুষের হতে পারে? যা দেখি আর যা শুনি তা যে সবসময় সত্য হবে তার কিন্তু কোনো মানে নেই। তাই একজন গোয়েন্দার ক্ষেত্রে সবসময় এটা জানা দরকার, তার পেছনে আসল সত্যটা কি আছে। আদৌ কি সেটা ভূতের শব্দ ছিল? এক্স্যাক্টলি, সোনাদা একদম ঠিক কথা বলেছে। দেবী, এত ভীতুর মতো ভয় পেলে হবে? দেখ, আমি কি পেয়েছি ডক্টর বি এর বাড়ির ব্যাপারে এবং তার গবেষণার ব্যাপারে। ইট উইল বি ভেরি ইন্টারেস্টিং। সাব্বাস নীলু, দেখা আমাদেরকে কি পেলি। দেখো, ডক্টর বি শুধু একজন বিজ্ঞানী ছিলেন না, তিনি ছিলেন সত্যের রক্ষক। 14 এপ্রিল 1891 তার জন্ম। হিজ ভিশন ওয়াজ ফার ahead অফ টাইম। পুরনো রেডিও রেকর্ডে তার কিছু ফ্রিকোয়েন্সি বারবার এসেছে, যেন তিনি বলতে চাইছেন, দ্য ট্রুথ উইল অলওয়েজ ফাইন্ড এ ওয়ে। তিনি কিছু অ্যাওয়ার্ডও পেয়েছিলেন, লাইক আম্বেদকর ন্যাশনাল অ্যাওয়ার্ড, আবার স্টেম রিসার্চ অ্যাওয়ার্ড। এটা তার লাস্ট অ্যাওয়ার্ড, রাষ্ট্রপতির হাত থেকে তিনি এটা পেয়েছেন। এবং তার একটা বিবৃতি খবরের কাগজে প্রকাশ পেয়েছিল কিছু বছর আগে, এবং তিনি সেখানে বলেছেন যে বাড়ি ও গবেষণার কাগজপত্র বন্দনার হাতে যাবে। অ্যান্ড ডক্টর বি ভূতে বিশ্বাস করতেন না, তিনি বিশ্বাস করতেন বিজ্ঞান আর সাহসী তাদের শক্তি। তার মানে হরিপদ ওই বাড়ি রক্ষা করতে চাইতেন, তাই হয়তো ওনাকে উদাও করে দেওয়া হয়েছে। কি বলে সোনাদা? হতেই পারে, সম্ভাবনা উড়িয়ে দেওয়ার মতো নেই। আবার এটাও হতে পারে হয়তো হরিপদ গবেষণার জিনিসপত্র বিদেশে পাচার করে উধাও হয়ে গেছে। কিছুই হতে পারে। কিন্তু আমি ভাবছি যে আমরা সাউন্ডটা শুনলাম, মানে যে শব্দগুলো, ভূতের শব্দগুলো তুই বলছিলি, সেই শব্দগুলো হওয়ার আগে একটা শব্দ হয়। সেই শব্দটা অনেকটা রেডিও ফ্রিকোয়েন্সি অন করার মতো শব্দ। তাহলে ইদার কেউ ওটাকে অন করেছে, আর না হলে হয়তো আমরা বাড়ির আশেপাশে থাকার জন্য সেন্সারে ওই শব্দটা প্রকাশ পেয়েছে। এটা কাইন্ড অফ রেডিও অ্যাক্টিভ সাউন্ডের মতো লাগছে আমার। রেডিও অ্যাক্টিভ সাউন্ড, সেটা কি শোনা যায়?
সংক্ষেপে যদি বলি, রেডিও অ্যাক্টিভ সাউন্ড বলতে সাধারণত রেডিয়েশন বা নিউক্লিয়ার পরিবেশের সাথে যুক্ত শব্দের প্রভাবকে বোঝানো হয়, যেমন গাইগার কাউন্টারের টিকটিক শব্দ বা অ্যালার্ম সাইরেন, বা ধর সায়েন্স ফিকশন মুভিতে যে ধরনের বিস্ফোরণ বা ওয়েভ সাউন্ডগুলো শোনা যায়, সেগুলো হচ্ছে এক ধরনের রেডিও অ্যাক্টিভ সাউন্ড। তো আমরা যখন ওই শব্দগুলো শুনছিলাম, যেগুলোকে তুই ভূতের শব্দ বলছিলিস, তার ঠিক আগে এই ধরনের রেডিও অ্যাক্টিভ একটা সাউন্ড বেজে ওঠে। সে তো বুঝলাম সোনাদা, তবে এই বাড়ির দেওয়াল থেকে এই ধরনের কেন শব্দ আসছে? অন্যরকমও তো শব্দ রাখা যেতে পারতো। দেব শব্দ নিয়ে যেহেতু রিসার্চ করেছেন, তাহলে অনেক ধরনের শব্দই উনি রেকর্ড করেছেন। সেগুলো নর্মাল সাউন্ড হতে পারে, বা কোনো ভীতিকর সাউন্ড হতে পারে, বা হয়তো কোনো নর্মাল সাউন্ডকে বিকৃত করে কেউ ইউজ করছে। হয়তো এই সাউন্ডগুলোকে ব্যবহার করে কেউ ওই বাড়ির আশেপাশে কাউকে আসতে দিতে চাইছে না। নিশ্চয়ই ওই গবেষণার ব্যাপারে বাইরের কেউ জানতো, যে ওই গবেষণাকে এখন ইউটিলাইজ করে ওই বাড়িকে হন্টেড বলে প্রমাণিত করতে চাইছে, এবং ওই বাড়ির মধ্যে হয়তো ডক্টর বির আরও অনেক মূল্যবান কিছু গবেষণা রয়েছে, যা বাইরে পাচার করে বহু টাকা রোজগার করা যেতে পারে। আর সেটাই হয়তো কেউ করতে চাইছে। তাই হরিপদকে রাস্তা থেকে সরানোটা দরকার ছিল। তার মানে যে হরিপদ মারা গেছে না নিরুদ্দেশ হয়েছে, সেটা বলা এখন পসিবল নয়। তো সোনাদা, এগুলো তো সব কটাই সম্ভাবনার কথা বলছো, আমাদের কাছে কোনো প্রুফ নেই। ঠিকই, আমাদেরকে অনেক প্রুফ জোগাড় করতে হবে। কিন্তু এই ফিসফিস আওয়াজগুলোর রহস্যটা জানাটাও খুব ইম্পর্টেন্ট। আর সেটা জানতে গেলে সোনাদা, আমাদেরকে ওই বাড়িতেই কিন্তু তাহলে প্রবেশ করতে হবে। প্রবেশ তো করতেই হবে, আর আমরা সেটা কালই করব। কিন্তু তার আগে আমাদের কয়েকটা ইনফরমেশন লাগবে। পনি, হরিপদর মেয়ে মোহিনী আর বন্দনা দেবের প্রোফাইল স্টক করা শুরু কর। দেখ কিছু ক্লু পাস কিনা। আর নীলু, গেট রেডি ফর অ্যাকশন। কালকেই আমরা ওই বাড়িতে প্রবেশ করব। আজ রাতে ভালো করে ঘুমিয়ে নে। Mr. D'Souza, we need those papers. Those are priceless. It can change the future of our research. Mr. Nilsson, I can understand. I will try my best. Excuse me. Hello. Yeah, let him come in. Don't fail me, D'Souza. The future depends on it. Hello, Mr. Ghoshal. আসুন। কতদিন সময় লাগবে আপনার? How long will it take? স্যার, আমরা এখনো চেষ্টা করছি গবেষণার কাগজগুলো খুঁজে বের করতে, বাট নট শিওর ওয়ের দ্যাট ব্লাডি ওল্ড ম্যান কেপ্ট ইট। তুমি কি হরিপদম মেয়েকে ফলো করছো? Keep an eye on her. She might know something. ঠিক আছে স্যার, আমি নজর রাখবো। কিন্তু মনে রেখো, সময় বেশি নেই। আপনারা চিন্তা করবেন না স্যার, ওই পেপারস আর বাড়ি আপনাদেরই হাতে আসবে। হ্যালো, আমার নাম সর্বাণী মিত্র। আপনি কি মোহিনী বলছেন? আপনার নাম্বারটা আমি ফেসবুক থেকে পেয়েছি। আপনার বাবা হরিপদর ব্যাপারে একটু কিছু কথা বলার আছে। আপনার সাথে একবার দেখা করা যাবে? কি হলো বনিদি, দাঁড়িয়ে গেলে? কিছু না, ওদিকে চলো। মহির সাথে ওই মিত্রবাড়ির ছেলে মেয়ে দুটো যোগাযোগ করেছে। ওরা এখন কলেজের করিডোরে কথা বলছে। হ্যাঁ, আমি দূর থেকেই নজর রাখছি, চিন্তা করবেন না। বনি, গুড মর্নিং সোনাদা। ও হলো হরিপদর মেয়ে মোহিনী। আর মোহিনী, উনি প্রফেসর স্বর্ণেন্দু মিত্র। পেশায় প্রফেসর হলেও
শখে কিন্তু প্রাইভেট ডিটেকটিভ। উনি আমার কাকাতো ভাই। আচ্ছা, নমস্কার বাবু। তুমি আমাকে সোনাদা বলেই ডাকতে পারো। আর আমাদের সঙ্গে কথা বলার জন্য ধন্যবাদ। আসলে সোনাদা, আমি আমার বাবার খোঁজ পেতে চাই। তিনি যেদিকেই থাকুন না কেন, তিনি জীবিত না মৃত সেটা জানতে চাই। পুলিশের ওপর আমার ভরসা ধীরে ধীরে কমে যাচ্ছে। তাই যখন বনিতি ফোন করলো, মনে হলো হয়তো একটু আশার আলো পেলাম। আমি আমার যথাসাধ্য চেষ্টা করবো মোহিনী। আচ্ছা, ডক্টর বীর বাড়িটা তো সবাই ভুতুরে বলে, তবু তোমার বাবা ওখানে কেন কাজ করতেন? ওনার ভয় লাগতো না? লোকমুখে শুনেছি ভূত আছে, আমিও তাই ভাবতাম। কিন্তু বাবা বলতেন এসব আসলে নাকি বিজ্ঞান। তোমার বাবার সঙ্গে কারোর কোনো শত্রুতা ছিল না তো? শত্রুতা তেমন ছিল না, তবে একবার ঘোষালবাবুর সঙ্গে ফোনে ঝগড়া হয়েছিল। বাবা বলছিলেন তোমরা কিছুই পাবে না আমি বেঁচে থাকতে। কে এই ঘোষাল? ঘোষাল আমাদের এলাকার একটা নামকরা ডেভেলপার। বাইরে থেকে তিনি একজন ব্যবসায়ী হলেও ভেতরে নাকি অনেক 2 নম্বরই কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন। বাবার মুখেই সবটা শোনা। আমার মনে হচ্ছে তোমার বাবা ডক্টর বি সম্পর্কে অনেক কিছু জানতে, হয়তো কিছু রক্ষা করার চেষ্টা করছিলেন। ঠিক আছে, যদি আরো কিছু জানতে পারো আমাকে জানিও। আর বনি, তুই ওকে বাড়ি পৌঁছে দিয়ে সোজা বাড়ি চলে যায়। ওকে সোনাদা, আমরা আসছি এখন। আর একটু সাবধানে থেকো। আমার মনে হচ্ছে আমাদের ওপর কেউ নজর রাখছে। সোনাদা, বাবা আমাকে এই কাগজ দিয়েছিলেন, বলেছিলেন যে এটা সাবধানে রাখতে, যেন কারো হাতে না যায়। আমি পড়েছি, কিন্তু কিছুই বুঝতে পারিনি। অদ্ভুত, লেখাগুলো যেন কোনো সংকেত, হয়তো কোনো কোড। আমি কি এটা রাখতে পারি মোহিনী? আমার মনে হচ্ছে এর ভেতরেই রহস্যের কোনো চাবিকাঠি লুকিয়ে আছে। সোনাদা, আমি শুধু জানতে চাই আমার বাবা মৃত না জীবিত। যদি মৃতও হয়ে থাকে, তাহলে যারা তার এই পরিণতির জন্য দায়ী তারা যেন শাস্তি পায়। শুধু এইটুকু দেখো। বাকি যতটুকু আমার সামর্থ্য আমি ততটুকু তোমাদেরকে সাহায্য করতে রাজি আছি। ভেঙে পড়ো না মোহিনী, উই উইল ট্রাই আওয়ার বেস্ট।